আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এসএসসি 2025 ব্যাচে যারা রয়েছে তাদের জন্য নতুন নোটিশ প্রকাশ করেছে বোর্ড, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এটা দেখো, আজকের ডেট 28/1/2025, সরি গতকালকের আপডেট বলা যেতে পারে এই বছরের। সো তারা বিষয় দিয়েছে এসএসসি পরীক্ষা 2000 এর বিলম্ব ফি সহ ফর্ম পূরণ এর সময় বর্ধিতকরণ প্রসঙ্গে, অর্থাৎ তোমাদের যে এসএসসি পরীক্ষা হবে বোর্ড পরীক্ষা, সেই পরীক্ষার ফর্ম যে পূরণ করা হবে, সেই ফর্ম পূরণের যে মেয়াদ ছিল কিংবা ডেট ছিল, সেই ডেটটা বর্ধিতকরণ অর্থাৎ বাড়িয়েছে তারা আর কি। সো এইটার জন্য একটা নোটিশ দিয়েছে, কারণ এই ধরনের তথ্যগুলো যদি আমরা জানি, কিংবা এগুলো কিন্তু মন গড়া হয় না যে স্কুল বললো কিংবা তুমি বললা তোমার ইচ্ছা মতো, এগুলো কিন্তু হয় না। এগুলো সম্পূর্ণ প্রসেস কিন্তু বোর্ড থেকে নির্ধারণ করা হয়ে থাকে, এবং বোর্ডের নির্ধারণ করা খবর একমাত্রই মাধ্যম হচ্ছে নোটিশ, একমাত্র হচ্ছে অফিসিয়াল নোটিশ। তাদের যদি অফিসিয়াল কোনো নোটিশ না থাকে, আমরা কিন্তু সিওরিটি দিয়ে বলতে পারবো না। তো তোমরা অলরেডি দেখতে পারতেছো কি লেখা রয়েছে, তো আমি তোমাদেরকে বলি। বিলম্ব ফি সহ 2025 সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের ইএফএফ সময় আগামী 2/2/2025 থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি 2 তারিখ থেকে 10/2/2025 ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ 11/2/2025, অর্থাৎ 2 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত তুমি ফর্ম পূরণের করতে পারবা, মেয়াদ বাড়ানো হয়েছে। আর ফি জমা দেওয়ার শেষ তারিখ, মানে তুমি যে টাকাটা দিবা সোনালী ব্যাংকে, সেই টাকা দেওয়ার শেষ তারিখ হচ্ছে একদিন পর পর্যন্ত 11 তারিখ। এটা হচ্ছে তাদের নোটিশ। দেখো, উনি হচ্ছে আবুল বাশার, একদম তোমার পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এবং এই নিউজটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার নোটিশ অনুসারেই, মানে অলমোস্ট সব বোর্ডে প্রায় সেমই হয়, যদিও চেঞ্জ হয় তাহলেও 19-20 সব ধরনের নোটিশই ঢাকা বোর্ডের আওতাভুক্তই হয়। তাও যদি ডিফারেন্ট থাকে, আশেপাশে ডেটের মধ্যেই থাকে। তবে এই যে নিউজটা, এটা তো সকলের জন্য প্রযোজ্য হবে, সো সবার জন্যই, অর্থাৎ সমস্ত বোর্ডের জন্যই। আর যারা এখনও জানে না তাদেরকে বলছি, তোমাদের এসএসসি পরীক্ষা হবে 10 এপ্রিল। এই নিয়ে অলরেডি আমরা ভিডিও দিয়েছি, রুটিনও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সো এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নাই। 10 এপ্রিল। সো তোমাদেরকে আমি বলি, কোনো আন্দোলন প্লিজ করো না, করে আরেক ঝামেলা ক্রিয়েট করো না প্লিজ। তোমাদের তরফ থেকে আমার রিকোয়েস্ট, কোনো আন্দোলন করো না, কারণ তোমাদের উপরে কোনো জুলুম কিংবা ভুল করা হয়নি। একদম পারফেক্ট একটা সময় পরীক্ষাটা হবে 10 এপ্রিল, এবং উচ্চ মাধ্যমিক কিংবা এইচএসসি হবে আরও পারফেক্ট টাইমে, জুনে। একদম লেটও না, আবার একদম আর্লিও নিচ্ছে না। সো প্লিজ তোমরা এই আন্দোলনের ঝামেলাটা শেষ দাও প্লিজ। সো ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে চাইলে শেয়ার করে দিতে পারো বেশি বেশি, যেন তারা দেখে উপকৃত হতে পারে। আর পরবর্তী এডুকেশন রিলেটেড সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও। আমি আন্দোলনের বিরোধিতা করছি না, আবার অনেকে ভুল বুঝতে পারো। আন্দোলন যৌক্তিক আন্দোলন হলে ঠিক আছে 100%, তবে যদি অযৌক্তিক আন্দোলন হয় সেটার বিরোধিতা আমি করছি। যৌক্তিক আন্দোলনের পক্ষে এবং অযৌক্তিক আন্দোলনের বিপক্ষে আমি। সো অযৌক্তিক কোনো কিছুই করা উচিত না, সেটা তোমার নিজের জন্য সবচেয়ে বেশি খারাপ হবে। গভটার কি, গভটা তো যে কোনো সময় পরীক্ষা দিতে পারে। সরকার তো আর কিছু না, সরকার তো তোমার জন্যই কাজ করছে, তুমি শিক্ষার্থীর জন্যই কাজ করছে। সো নিজেরটা নিজে বুঝতে হবে। অযৌক্তিক কোনো কিছু করা যাবে না, সব যৌক্তিক কাজ করবা, যৌক্তিক এবং সঠিক কাজ করার চেষ্টা করবা। মানুষ যেমন এইচএসসি 24 ব্যাচে তো আন্দোলন, এটা আসলে আরেক প্রসঙ্গ। তোমাদের এখানে আমি কোনো অযৌক্তিক কিছু দেখতেছি না যে আন্দোলন করার মতো। তো একটু ওয়ার্নিং দিয়ে রাখলাম, কারণ এখন তো আন্দোলনের সমাজ হয়ে যাচ্ছে আর কি, শিক্ষার্থীরা আন্দোলনমুখী। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। ভুলভাবে নিও না, অযৌক্তিক আন্দোলনের বিরোধিতা করছি, যৌক্তিক আন্দোলনের না।